টুয়েলভ ফেল এই মুভিটা নিয়ে ফেসবুকে দেখতেছে অনেক লাফালাফি হচ্ছে, অনেক জল্পনা কল্পনা হচ্ছে। তো এই টুয়েলভ ফেল মুভিটা আমি নিজেও দেখছি, অনেক সুন্দর কাহিনী, এখানে অনেক কিছু শেখারও একটা ব্যাপার আছে। সো এই কথাটা বলার একটা রিজন আমার, সেটা হচ্ছে আমি মূলত আমার যে প্রাক্তন প্রেমিকা, আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আমি রীতিমতো তার প্রোফাইল স্ক্রল করি। সে কি স্টোরি দিয়েছে, সে কি শেয়ার নিয়েছে, সে কি পোস্ট করছে, এটা আমি দেখি। ওকে, সো আমি গতকাল রাতে তার প্রোফাইল যখন ভিজিট করতে যাই, তখন দেখি এই টুয়েলভ ফেল মুভিটার যে কোনো একটা সিন সে তার নিজের প্রোফাইলে শেয়ার নিয়েছে, আর উপরে ক্যাপশনে দিয়েছে যে ভালোবাসার সুন্দর যদি মানুষটা সঠিক হয়। ওকে, সো এটা দেখার পরে আমি অনেকক্ষণ চুপ ছিলাম, তারপর আমি একটু হাসলাম, খারাপও লাগলো অনেক। তো এখন বিষয়টা হচ্ছে, যারা মূলত এই ভিডিওগুলো শেয়ার করেন বা এই মুভির কাহিনীগুলো শেয়ার করেন নিজের প্রোফাইলে বা ক্যাপশনে নিজের মতো করে নিজের মন্তব্যগুলো জানান, আপনারা কি সম্পূর্ণ মুভিটা দেখে নিজের মন্তব্যগুলো জানান নাকি আমার সঠিক জানা নেই? আমি আমার প্রাক্তন প্রেমিকার কথাই বলি। আমার কথা হচ্ছে, তুমি যদি ভালোবাসা সম্পর্কে এতই বোঝো, তুমি যদি এই কথাটাই বলো যে ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়, যদি ভালোবাসা এতটাই সুন্দর হতো, এতটাই পবিত্র হইতো তোমার কাছে, তাহলে তুমি আর আমি আজকে আলাদা কেন? ওয়াই আজকে আমাদের বিচ্ছেদই বা কেন হয়েছে? আজকে তুমি অন্য কারো কাছে কেন? কোনো উত্তর আছে তোমার কাছে? আমার জানা মতে তোমার কাছে কোনো উত্তর থাকারও কথা না, কারণ তুমি আমাকে ঠকাইছো। তুমি নিজে ভালো হও, তারপরে তুমি অন্যকে ভালো হওয়ার সলিউশন দাও। দেখো, আমি রাগে কিংবা অভিমানে বলতেছি না, আমার ভেতর থেকে আসতেছে কথাগুলো, যে তুমি একটা মানুষকে ঠকানোর পরে যদি ফেসবুকে রীতিমতো বলো বা তোমার রিয়েল লাইফে যারা তোমার খুব ক্লোজ মানুষজন আছে, কলিগ আছে, তাদের কাছে শেয়ার করতে যাও যে মানুষটা সঠিক হলে ভালোবাসা সুন্দর, অথবা সঠিক মানুষের সাথে সারাটা জীবন পার করা সম্ভব, তাহলে তুমি আমাকে ছাড়তে না কেন? অবশ্যই টাকার জন্য, ভালো একটা অপশনের জন্য ছেড়ে দিয়েছিলা। দেখুন, আমাদের সোশ্যাল মিডিয়া সহ আশেপাশে যারা আছেন, তারা সবাই মূলত নিজের রিয়েলিটিগুলো দেখাইতে ব্যস্ত। হ্যাঁ, মানে মানুষের উপরে যে একটা ফেক মুখোশ থাকে সেটা দেখাইতে ব্যস্ত। আমরা দিন শেষে কিন্তু সবাই নিজের স্বার্থ নিয়ে চলি, নিজের স্বার্থ নিয়ে বাঁচি। অথচ খেয়াল করলে দেখবেন যে আমরা সবাইকে মোটিভেট করি, মোটিভেশনাল কথা শোনাই। আমরা নিজেরা কোন পজিশনে আছে, আমরা নিজেরা একটা মানুষের সাথে অন্যায় করছি, একটা মানুষকে কষ্ট দিচ্ছি কিনা এটা একবারও রিয়েলাইজ করি না। অথচ আমরা এখন যাদের সাথে আছি তাদের সাথে ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য বিভিন্ন রকমের তাল বাহানা করে বেড়াইতেছি। অথচ আমার এই কাজে অথবা কথাতে অন্যকে কষ্ট পাইতেছে কিনা এটা একবারও রিয়েলাইজ করে না। অন্যকে কষ্ট দিয়ে, অন্যের জীবন থেকে সুখগুলোকে কেড়ে নিয়ে নিজের লাইফটাকে এনজয় করতেছেন, অনেক ভালোভাবে করেন। কারণ প্রকৃতিরও না এটা নিয়ম আছে, প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। রেভেঞ্জ অফ নেচার, কথাটা মাইন্ডে রাখেন।